হাই, সবাইকে ওয়েলকাম কেমিস্ট্রি ক্লিনিকে। তো আজকে রেজাল্ট বেরিয়েছে নিট 2025-এর, মানে রেজাল্ট বলতে রাউন্ড ওয়ানের কলেজ অ্যালটমেন্ট হয়েছে। তো এই কলেজ অ্যালটমেন্টে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমি। কেউ যদি কলেজ পাও বা নাও পাও, বা রাউন্ড ওয়ানে কীরকম কী প্রসেস, কীরকম কী অ্যাডমিশন, সেটা যদি জানতে চাও সেটা আমি আজকে বলছি। দেখো, রাউন্ড ওয়ানের রেজাল্ট বেরিয়েছে। রাউন্ড 2, রাউন্ড 3, মপ আপ রাউন্ড, স্টে ভ্যাকেন্সি রাউন্ড, অনেকগুলো রাউন্ড এখনও বাকি আছে। তো ম্যাক্সিমাম সিট রাউন্ড ওয়ানেই ফিল আপ হয়ে যায়। তো চলো আমরা দেখব, রেজাল্ট তো আউট হয়েছে, এবার কি করা উচিত যদি কলেজ পাও বা না পাও, কীভাবে রাউন্ড ওয়ানের ব্যাপারটা কী হয়। আচ্ছা, রাউন্ড ওয়ানে দুটো জিনিস ঘটেছে, সেটা ভালোভাবে তোমরা জানো। কেউ কোনো কলেজ পাওনি, কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি তোমাদের, আর অনেকেরই কলেজ অ্যালটমেন্ট হয়েছে। তো এবার যারা কলেজ অ্যালটমেন্ট হয়নি যাদের, তারা কি করবে? তাদের এখন কিছু করার দরকার নেই, নাথিং টু ডু। এখন কিচ্ছু করার দরকার নেই, মানে কিছু করারই উপায় নেই। ওয়েট ফর রাউন্ড 2 চয়েস ফিলিং। রাউন্ড 2-র জন্য তোমরা ওয়েট করতে হবে তোমাদের। হয়েছে রাউন্ড 2 ওয়েস্ট বেঙ্গলের কবে দিয়েছে সেটা আমি পরে বলছি। তো রাউন্ড 2-র চয়েস ফিলিং অনুযায়ী মানে অবধি তোমাদের ওয়েট করে থাকতে হবে, আর কোনো রকম কোনো উপায় নেই। হচ্ছে, তাহলে যারা কলেজ পাওনি তাদের এখন কিচ্ছু করার দরকার নেই। তোমরা রাউন্ড 2-র জন্য চয়েস ফিলিং নোটিশ দেবে, সেই অবধি তোমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, কলেজ অ্যালটমেন্ট হয়েছে যাদের, তারা আবার 3 ক্যাটাগরিতে ভাগ হতে পারে। সেটা কি? এক ধরনের ডোন্ট ওয়ান্ট টু জয়েন কলেজ, ওর নামে কলেজ অ্যালটমেন্ট হয়েছে, ধরো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ অ্যালটমেন্ট হয়েছে, বা ধরো কোনো সেমি গভর্নমেন্ট, সেমি সনকাতে হয়েছে, সেমি গভর্নমেন্টে, সে জয়েন করতে চাইছে না, তাহলে তাকেও কিছু করার দরকার নেই। নাথিং টু ডু, ওয়েট ফর রাউন্ড 2 চয়েস ফিলিং। তো কিচ্ছু করার দরকার নেই, তাকে রাউন্ড 2 চয়েস ফিলিংয়ের জন্য তাদের ওয়েট করতে হবে, যদি বেটার কলেজ পায় তার জন্য। আরেক ধরনের কি, কলেজ তাদের অ্যালটমেন্ট হয়েছে, এবং সে জয়েন করতে চায়। ধরো সে চেয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ পেতে, এবং সে বর্ধমান মেডিকেল কলেজ পেয়েও গেছে, ব্যাস। তাহলে সে কি করবে? সে রিপোর্টেড টু দ্য কলেজ টিল ডেট উইথ ডকুমেন্টস অ্যান্ড ফিজ। আর ডেটগুলো কোন কোন ডেট দিয়েছে তোমরা তো জানো, সেটা হচ্ছে আজকে রেজাল্ট বেরিয়েছে 23 তারিখ একটা দিয়েছে, 25 তারিখ দিয়েছে, আর 26 তারিখ। এই ডেটের মধ্যে তোমরা কলেজে যাও উইথ ফিজিক্যালি এবং ডকুমেন্টস এবং ফিজ, এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে সেসব ফিজ নিয়ে তোমরা ভর্তি হয়ে এসো। তারপর আর কিচ্ছু করার দরকার নেই। তুমি বর্ধমান মেডিকেল কলেজ চেয়েছিলে এবং বর্ধমান মেডিকেল কলেজ পেয়ে গেছো, ব্যাস। তোমার মানে কাউন্সিলিং তোমার স্টপ, কারণ তুমি আর কোথাও তোমাকে যেতে হবে না। তুমি বর্ধমান চেয়েছিলে এবং বর্ধমান পেয়ে গেছো, কলেজে ভর্তিও হয়ে গেছো, ফিজ দিয়ে সব কিছু, তাহলে তোমাকে আর কিছু করতে হবে না। এরপরে কি হয়, আরেক ধরনের ক্যাটাগরি থাকে, আরেক ধরনের, সেটা হচ্ছে কি, সে কলেজে জয়েন্ট হয়েছে এবং কি করেছে, সে আপগ্রেডেশনে চায়, মানে সে আরও বেটার কলেজ চায়। ধরো সে কোনো কারণে বর্ধমান মেডিকেল কলেজ পেয়েছে, কিন্তু সে কলকাতার কোনো মেডিকেল কলেজ চায়, ধরো পিজি বা এনআরএস চায়। তাহলে সে কী করবে, এবং সে কিন্তু জয়েনও হবে কলেজে, তাহলে সে কী করবে? তার একটাই উপায়, রিপোর্ট টু দ্য কলেজে গিয়ে রিপোর্ট করবে টিল ডেট উইথ ডকুমেন্টস অ্যান্ড ফিজ। তাহলে সে কলেজে গিয়ে ফিজিক্যালি ওই ডেটের মধ্যেই, যে ডেটটা দেওয়া আছে, মানে কোন কোন ডেট বললাম, 23 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ, এই ডেটের মধ্যে সে কলেজে ডকুমেন্টস দিয়ে, যা ডকুমেন্টস লাগে ফিজ জমা দিয়ে ভর্তি হয়ে আসবে, এবং কলেজকে একটা ইন্ডিকেট করে আসবে, বা কোনো ফর্ম থাকবে, বা কলেজকে জানাবে যেখানে সে ভর্তি হচ্ছে, যে আমি আপগ্রেডেশনের জন্য যাব। এটা কিন্তু কলেজকে জানিয়ে দিয়ে আসতে হবে। এবার কলেজ সে ব্যাপারটা তারা বুঝে নেবে, কীভাবে সে আপগ্রেডেশনে একটা স্টুডেন্টকে পাঠাবে, সেটা কলেজ বুঝবে। সেটা আপগ্রেডেশন ফর্ম থাকে বা আপগ্রেডেশন সাইট থাকে কলেজের, সেটা সে জানিয়ে দেবে। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে রাউন্ড 2 চয়েস ফিলিংয়ের জন্য তোমাকে ওয়েট করতে হবে। আর এইখানে একটা ব্যাপার থাকে, এবার তুমি পেয়েছো বর্ধমান মেডিকেল কলেজ, কিন্তু তুমি রাউন্ড 2-তে চয়েস ফিলিংয়ের সময় কি করেছো? তুমি 5টা কলকাতার সেই টপ 5টা মেডিকেল কলেজ দিয়েছো, তারপরে দিয়েছো বাঁকুড়া মেডিকেল কলেজ, তারপরে দিয়েছো বারাসাত মেডিকেল কলেজ, হয়েছে, তারপরে দিয়েছো তুমি ধরো মেদিনীপুর মেডিকেল কলেজ। তাহলে তুমি এখন পজিশন তোমার কোথায় আছে? বর্ধমান মেডিকেল কলেজ, এবং তুমি চাও কলকাতার 5টা, কিন্তু চয়েস ফিলিংয়ে তুমি কি করেছো? কলকাতার 5টাও দিয়েছো, এদিকে বাঁকুড়া মেডিকেল কলেজও দিয়েছো, আর মেদিনীপুর মেডিকেল কলেজও দিয়েছো। কিন্তু কোনো কারণে তুমি যদি মানে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করার পর তুমি যদি মেদিনীপুর মেডিকেল কলেজ পেয়ে যাও, তাহলে তোমাকে মেদিনীপুর মেডিকেল কলেজে যেতেই হবে বর্ধমান মেডিকেল কলেজ ছেড়ে। সো তুমি ট্রাই করবে কি, রাউন্ড 2-তে চয়েস ফিলিংয়ের সময় বেটার কলেজ সিলেক্ট করবে, ইওর সেন্স, তুমি যেটা ভালো বোঝো,
তুমি ধরো বর্ধমান মেডিকেল কলেজ পেয়েছো, তার থেকে যে মেডিকেল কলেজগুলো তোমার সেন্সে ভালো সেই কলেজগুলো তুমি ফিল আপ করবে। তার নিচু কলেজগুলো মানে বর্ধমান মেডিকেল কলেজ থেকে তোমার সেন্সে যারা নিচু হয় তারা সেগুলোকে ফিল আপ করতে যেও না। কোনো কারণে যদি সেগুলো তুমি চলে আসে তাহলে যে যে কলেজে আসবে সেই কলেজেই তোমাকে ভর্তি হতে হবে, কিন্তু এই জিনিসটা মাথায় রেখো। তাহলে যারা আপগ্রেডেশনে যাচ্ছ তারা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে কলেজ পাচ্ছ সেই কলেজের থেকে তোমার সেন্সের যে কলেজগুলো বেটার সেই কলেজে চয়েস ফিলিংটা রাখো, বুঝতে পারলে? আর তুমি যদি বেটার কলেজ পাও তাহলে সেই কলেজে তোমরা অ্যাডমিশন নেবে। কি করবে সেটাকে রিলিভিং করে, মানে আগে যে কলেজে ধরো বর্ধমান মেডিকেল কলেজে তুমি এখন আছো, বর্ধমান মেডিকেল কলেজে আছো, তুমি পিজি পেয়ে গেছো, তাহলে কি করবে এই কলেজ থেকে এই কলেজে রিলিভিং লেটার দিয়ে তোমরা পিজি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যেতে পারো এবং এর ফিজও তোমাকে ব্যাক দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর যদি তুমি কোনো কলেজ তোমার নামে অ্যালটমেন্ট না হয় তাহলে তুমি সেম কলেজেই থাকবে, মানে তুমি বর্ধমান মেডিকেল কলেজে থাকবে, কিন্তু চয়েস ফিলিংটা বারবার বলছি ডি আপগ্রেডেশনও হয়ে যায়, মানে তুমি নিচের কলেজেও পেয়ে যেতে পারো ইন সেন্স, তোমার সেন্স অনুযায়ী। হয়েছে? এই জিনিসটা ভালোভাবে বুঝেছো? তাহলে আরেকবার বলে দিই, রাউন্ড ওয়ানে দুই ধরনের হয়, নো কলেজ অ্যালটমেন্ট আর একটা অ্যালটমেন্ট কলেজ। যাদের কোনো কলেজ অ্যালটমেন্ট হয়নি তারা রাউন্ড টুর চয়েস ফিলিংয়ের জন্য ওয়েট করে থাকো। রাউন্ড টুর যবে নোটিশ দেবে তখনই তোমরা অ্যাক্টিভ হবে, তার আগে নয়। আর এগুলো আবার তিন ধরনের কলেজ অ্যালটমেন্ট হয়েছে, তিন ধরনের ভাগ। কেউ জয়েন্টই হতে চাইছে না তাহলে সে আবার রাউন্ড টু চয়েস ফিলিংয়ের জন্য ওয়েট করতে পারে। আর একজন চাইছে যে আমি আমার ইচ্ছা মতো কলেজই পেয়ে গেছি আর কাউন্সেলিং করবো না, তাহলে সে ডকুমেন্টস নিয়ে ফিস জমা দিয়ে চলে আসবে, সব কিছু ডকুমেন্টস দিয়ে তার রেজিস্ট্রেশন কমপ্লিট, মানে কাউন্সেলিং কমপ্লিট। আর এক ধরনের কী করতে চায়, যারা কলেজ পেয়েছে জয়েনও হতে চায় কিন্তু আরও বেটার কলেজ খুঁজছে, তাহলে তারা আপগ্রেডেশনে যাবে। আর আপগ্রেডেশনের পার্টটা আমি বলে দিলাম, চয়েস ফিলিংটা ভালোভাবে করবে আপগ্রেডেশনের। ব্যাস, এবার চলে এসো, তোমাদের কোশ্চেন হচ্ছে রাউন্ড টুর তাহলে কবে হবে? এইখানে দেওয়া আছে, দেখো দ্য শিডিউল ফ্রম রাউন্ড টু অনওয়ার্ড সেল উইল রিমেইন সেম অ্যাজ পাবলিশড অন 6/8/2025 অনুযায়ী যেটা শিডিউল দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী তোমরা রাউন্ড টুর মানে নোটিশ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, এই অবধি হলো। দেয়ার ইজ নো শিডিউল ইনক্লুডিং ফার্দার রাউন্ড এনি চেঞ্জ ইন শিডিউল ইনক্লুশন অফ ফার্দার রাউন্ড সেটা নোটিফাই করে দিবে কলেজ ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে যারা কলেজ পেয়েছো বা কলেজ পাওনি সেই অনুযায়ী তোমরা ডিসিশন নিও, ঠিক আছে? থ্যাংক ইউ।